নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও কিচেনে। চলে আসলাম আমি আরতি রান্নার কাছে। সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আগে থেকে। তো বন্ধুরা, আজকে রান্না করবো ইলিশ মাছ কাঁকরোল দিয়ে। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে আছে পেঁপে। এই পেঁপে কুচি করে নিয়েছি, পেঁপেটা ভাজি করবো। যে ইলিশ মাছের ভিতরে যে ছোটো এই চোয়াল থাকে, এই চোয়াল টোয়াল দিয়ে ইলিশ মাছের এই চোয়াল দিয়ে আমি পেঁপেগুলো ভাজি করবো, আর ইলিশ মাছ দিয়ে আমি কাঁকরোল দিয়ে রান্না করবো। তো মাছ তো আমি আগে থেকে লবণ মেখে রেখেছিলাম ফ্রিজে, সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব। আর এদিকে কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। মাছ তো হলুদ দিয়ে মেখে নিলাম, এদিকে তেলও গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছ। সবগুলো মাছ একসাথে দিয়েছি, আমি হালকা একটু ভেজে নেব। মাছগুলোকে উঠে নেব, একটু কড়া করে মাছ কিন্তু ভেজে নেবো না, হালকা ভাজা দেবো। যাতে ইলিশ মাছ হালকা ভাজা দিয়ে রান্না করলে কিন্তু বেশি সুস্বাদু হয়। সবগুলো মাছ উঠে দিয়েছি, এই পাশটাও আমি হালকা করে ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম, এখন আমি তুলে নেব। সবগুলো মাছ তুলে নেব। মাছ তো সব ভেজে তুলে নিলাম। এদিকে আমি তেলের ভিতরে কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা। ফোড়ন তো ভালো করে ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কাঁকরোল দিয়ে ইলিশ মাছটা পাতলা ঝোল হবে, মশলা ছাড়া। আর এই রান্নার স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, দারুণ লাগে। কিন্তু কাঁকরোলগুলো সুন্দর করে ভেজে নেবো, লাল লাল করে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু অনেকক্ষণ ধরে দেখুন একদম লালচে করে ভেজে নিলাম। এগুলো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখুন বাইরে বৃষ্টি পড়বে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দেবো জল। তরকারিতে খুব সুন্দর জাল উঠে গেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চামচ হলুদ। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব। তো বন্ধুরা, মশলা ছাড়া এইভাবে মাছ রান্না করে আপনারা কে কে খেয়ে থাকেন, আর কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্না আপনাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে নিলাম অনেকক্ষণ পরে এসে। রান্না কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন কাঁকরোলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিই, এখন থেকে দেখিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা যে নামিয়ে নিলাম, ইলিশ মাছ কাঁকরোল আর কাঁচা লঙ্কা দিয়ে এই সাদা রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না। তো বন্ধুরা, একটা কথা কিন্তু বলতে পারি, স্বাস্থ্যসম্মতভাবে রান্না আর এই রেসিপিটির স্বাদ কিন্তু একদম দুর্দান্ত হয় খেতে। আপনারা বাসায় একবার করে খেয়ে দেখবেন, কেমন লাগে তাও আমাদের জানাবেন। এটা দিয়ে আর লেজ দিয়ে এখন এই পেঁপে ভাজিটা করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। তো কড়াইতে কিন্তু তেল বসিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি,
দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এইটাতে পেঁপেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি সামান্য লবণ, যাতে পেঁপে কিন্তু অনেকটাই কমে যাবে। বন্ধুরা, ইলিশ মাছের এই কানকো বা ফুলকো দিয়ে আপনারা ভাজি করে খেয়ে থাকেন কিনা এইভাবে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। তো শাপলা দিয়ে হোক বা চাল কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, যেটাই দিয়ে খাওয়া হোক না কেন, এটা কিন্তু দারুণ একটা স্বাদ লাগে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। তুলে নিচ্ছি। ইলিশ মাছের লেজ চোয়াল দিয়ে হয়ে গেল কিন্তু পেঁপের ঘন্ট। তো বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি? ভালো লাগলে কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। আমি এখন নামিয়ে নেব, তুলে নিচ্ছি। পেঁপের ঘন্টতে যে নামিয়ে নিলাম, পেঁপে ভাজি বা ঘন্ট যে যেটাই বলে। তো বন্ধুরা, কেমন লেগেছে? আর এই যে গাছের তরকারিটা আবারও দেখিয়ে দিলাম। তো সব মিলিয়েছিল আমাদের আজকে দুপুরে রান্না। তো বন্ধুরা, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একটু ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানি আজকের মতো এখানেই রাখছি।